তাহলে আজকে আমরা স্টার্ট করি ডে 11 চ্যালেঞ্জ। বিএসসি মেজর মাইনর সেমিস্টার 2 সেমিস্টার 2 ডে 11 চ্যালেঞ্জ। ডে 11 চ্যালেঞ্জ। ডে 11 চ্যালেঞ্জ আমাদের ছিল ভেক্টর অ্যানালাইসিসের উপরে। ভেক্টর অ্যানালাইসিস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড দি ভলিউম অফ দি প্যারালেলোপাইপড। ফাইন্ড দি ভলিউম অফ দি প্যারালেলোপাইপড find the volume of the parallelopipe whose edges are represented by whose edges are represented by a vector equals to 2 I cap minus 3 j cap plus 4 k cap, b vector equals to I cap plus 2 j cap minus k cap, and c vector equals to 3 I cap minus j cap plus 2 k cap। ঠিক আছে, তাহলে ভলিউম অফ দি প্যারালেলোপাইপ মানে হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট করতে হবে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে জাস্ট বক্স করে দিতে হবে, তাই না? তাহলে ভলিউম অফ দি প্যারালেলোপাইপ, ভলিউম অফ দি প্যারালেলোপাইপ ইকুয়ালস টু বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু ডিটারমিনেন্ট 2 মাইনাস 3 4। ঠিক আছে, তারপরে আসবে 1 2 মাইনাস 1 দেন 3 মাইনাস 1 2। এই ডিটারমিনেন্টটা বের করতে হবে। আরেকবার চেক করে নিচ্ছি, 2 মাইনাস 3 4, 1 2 মাইনাস 1 আর 3 মাইনাস 1 2। ওকে, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 প্লাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। ঠিক আছে, ইকুয়ালস টু 2 ইন্টু 4 মাইনাস 1 ছিল এটা, তাহলে এখানে আসবে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু এখানে ছিল 2 প্লাস 3 মানে 5 হয়েছে এখানে, ঠিক আছে, প্লাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 6 দ্যাট ইজ মাইনাস 7। তাহলে এখানে আসছে 12 প্লাস 15 মাইনাস 28, দ্যাট ইজ এখানে আসছে 27 মাইনাস 28 ইকুয়ালস টু 1 কিউবিক ইউনিটস। যেহেতু ভলিউম বলেছে লাস্টে লিখে দিতে হবে 1 কিউবিক ইউনিটস। আনসার কি এটাই এসেছিল?
এটা 6 আসবে। এই জায়গাটা একটা ভুল হয়ে গেছে, তাহলে 6 হলে কত আসছে? 6 আনসার আসবে নাকি? তাহলে এইটা আসবে 6, তাহলে এটা আসছে 21 মাইনাস 28, তাহলে কত আসছে এখানে? -7 নাকি? তাহলে নেগলেক্টিং নেগেটিভ সাইন আমরা বলতে পারি এটা হচ্ছে 7 কিউবিক ইউনিটস। এটা এসেছিল কি উত্তর? ঠিক আছে, চল তারপরে কোয়েশ্চেন নাম্বার চলে যাচ্ছি 2। কোয়েশ্চেন নাম্বার 2 ছিল, ইফ স্মল r ভেক্টর equals to 5t square I cap plus t j cap minus t cube k cap, then then prove that prove that integral 1 to 2 r vector cross d2 r vector by dt2, ঠিক আছে, dt equals to minus 14 I cap plus 75 j cap minus 15 k cap। তাহলে এখানে আনসারে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ডি আর ভেক্টর ডিটি, এটা আসছে 10t I cap প্লাস জে ক্যাপ মাইনাস 3t স্কোয়ার কে ক্যাপ, আর ডি টু আর ভেক্টর ডিটি টু এটা আসবে 10 I cap মাইনাস 6t কে ক্যাপ। তাহলে আর ভেক্টর ক্রস ডি টু আর ভেক্টর ডিটি টু এটা আসবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 10 1, আচ্ছা এখানে চলে আসবে আর ভেক্টরের কম্পোনেন্টস গুলো, তাহলে 5t স্কোয়ার, তারপরে হবে টি, তারপরে মাইনাস টি কিউব, ওকে, তারপরে আসবে 10 0 মাইনাস 6t, ঠিক আছে। তাহলে আই ক্যাপের কম্পোনেন্ট আসার কথা -6t স্কোয়ার আই ক্যাপ, জে ক্যাপের কম্পোনেন্ট আসার কথা -10t কিউব প্লাস 30t কিউব জে ক্যাপ, আর তারপরে কে ক্যাপের কম্পোনেন্ট আসবে -10t কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে ইকুয়ালস টু -6t স্কোয়ার আই ক্যাপ, তারপরে +20t কিউব জে ক্যাপ, তারপরে -10t কে ক্যাপ। তাহলে ইন্টিগ্রাল 1 to 2 আর ভেক্টর ক্রস d2 আর ভেক্টর dt2 পাশে dt ইকুয়ালস টু ইন্টিগ্রাল 1 to 2 -6t স্কোয়ার প্লাস 20t কিউব মাইনাস 10t কে ক্যাপ, ঠিক আছে, ইকুয়ালস টু -6t³ by 3 I cap plus 20t⁴/4 j cap minus 10t² by 2 k cap 1 to 2, ঠিক আছে, ইকুয়ালস টু -2t³ I cap প্লাস 5t⁴ j cap, তারপরে -5t² কে ক্যাপ 1 to 2, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্টে 2 পুট করলে -16 I ক্যাপ, তারপরে আচ্ছা এর তারপর আসবে 80 জে ক্যাপ, তারপরে -20 কে ক্যাপ, তারপরে 1 দিলে +2 I ক্যাপ, ঠিক আছে, তারপরে -5 জে ক্যাপ,
তারপরে আবার প্লাস 5 k cap, মানে আলটিমেটলি এটা আসবে -14 i cap, তারপরে আসছে +75 j cap, আর তারপরে আসবে -15 k cap। এটাই আনসার আছে। ঠিক আছে, ব্যাস এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাই। এবারে কোশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে শো দ্যাট d theta of a vector cross b vector cross c vector equals to I cap plus 3j cap plus 9k cap at theta equals to pi by 2, where small a vector equals to sin theta I cap plus cos theta j cap plus 3k cap, b vector equals to cos theta I cap minus sin theta j cap minus 3k cap। ঠিক আছে, আর c vector equals to 2i cap plus 3j cap minus k হচ্ছে b vector cross c vector, that is I cap j cap k cap cos theta minus sin theta minus 3 2 3 minus 1। ঠিক আছে, equals to এখানে আসবে sin theta plus 9 I cap, তারপরে হচ্ছে minus cos theta plus 6 j cap, এখানে একটা তাহলে মাইনাস রেখে দিচ্ছি -1। ঠিক আছে, আর তারপরে প্লাস 3 cos theta প্লাস 2 sin theta, তার সঙ্গে থাকছে একটা k cap। ঠিক আছে, তাহলে এবারে a ভেক্টর ক্রস b ভেক্টর ক্রস c ভেক্টর ইকুয়ালস টু I cap j cap k cap sin theta cos theta, আগেরটা বোধহয় +3 আছে তাই না, +3 আছে। ঠিক আছে, আর তারপরে এদিকে হচ্ছে 9 প্লাস সাইন থিটা, ওদিকে আসছে cos থিটা -6, আর এদিকে আসছে 3 cos থিটা প্লাস 2 সাইন থিটা, এটা আসছে ডিটারমিনেন্টে। তাহলে এখান থেকে হবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা cos থিটা, ঠিক আছে, মাইনাস 3 cos থিটা প্লাস 18 I ক্যাপ। ঠিক আছে, তারপরে জে ক্যাপ প্লাস 27 প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা কস থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা জে ক্যাপ, আর কে ক্যাপের জন্য এটা আসছে সাইন থিটা কস থিটা -6 সাইন থিটা -9 কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। ঠিক আছে, পাশে হচ্ছে কে ক্যাপ, এটা এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ডাইরেক্ট এবার আমরা যদি ডি থিটা অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটা যদি করি, তাহলে ইকুয়ালস টু 3 cos স্কোয়ার থিটা, তাহলে 3 cos স্কোয়ার থিটার ডেরিভেটিভ কত আসবে, 6 -6 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, প্লাস 2
cos square theta minus 2 sin square theta minus 3 এটা প্লাস 3 sin theta পাশে i cap, তারপরে প্লাস 3 cos theta minus 3 cos square theta plus 3 sin square theta minus 4 sin theta cos theta j cap, আর এইদিকে আসছে প্লাস, এখানে আসবে মাইনাস 6 cos theta প্লাস 9 sin theta পাশে হচ্ছে কে ক্যাপ। তাহলে যদি আমরা পাই বাই 2 ভ্যালুটা বসিয়ে দিই তাহলে সাইন পাই বাই 2 মানে হচ্ছে 1 আর cos পাই বাই 2 মানে হচ্ছে 0। তাহলে cos যেখানে যেখানে আছে সেখানে 0 হয়ে যাবে, সাইন যেখানে আছে সেইটা থাকবে, তাহলে -2 প্লাস 3 i ক্যাপ, তারপরে প্লাস 3 j ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। তাহলে এখানে আসছে i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। এটাই কি ছিল? এখানে পাশে লিখে দিতে হবে at theta equals to pi by 2, at theta equals to pi by 2। question number 4, question number 4 হচ্ছে show that the 4 points capital A small a vector, capital B small b vector, capital C small c vector and capital D small d vector are coplanar if and only if b vector c vector d vector plus c vector a vector d vector plus a vector b vector d vector equals to a vector b vector c vector। এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, ক্যাপিটাল এ কে ভেক্টর অরিজিন ভেবে নিই। তাহলে এ বি ভেক্টর মানে কত? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এসি ভেক্টর মানে কত? সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর এডি ভেক্টর মানে কত? ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সিন্স 4 points are coplanar, since 4 points are coplanar হলে কি হবে? বক্স এবি ভেক্টর এসি ভেক্টর এডি ভেক্টর এটা ইকুয়ালস টু 0 হবে। তার মানে বক্স বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট মিনস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম একটা, ইকুয়ালস টু 0। দেয়ারফর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তারপরে ডট দিয়ে এখানে হবে সি ভেক্টর ক্রস ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস ডি ভেক্টর দিয়ে প্লাস এ ভেক্টর ক্রস এ ভেক্টর, ওটা 0 হয়ে যাবে। এ ভেক্টর ক্রস এ ভেক্টর এটা ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আসবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস ডি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা ইকুয়ালস টু 0। দেয়ারফর বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস ডি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট ডি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস ডি ভেক্টর
মাইনাস এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট ডি ভেক্টর ক্রস এ ভেক্টর, যেখানে দুটো দুটো ভেক্টর সেম অ্যাপিয়ার করছে সেগুলোকে জিরো ভাবতে হবে। তাহলে এটা আসবে, প্রথমটা আসবে বক্স বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর প্লাস বক্স বি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর প্লাস বক্স বি ভেক্টর ডি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর বক্স। দেখতে হবে এটা আছে কিনা, যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে একটু শাফলিং করে নিতে হবে। বি সি ডি, তারপরে আছে কত, তাহলে বিসিডিটা থাক এদিকে, বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর, ঠিক আছে। এই দিকের যেটা একদম রাইট হ্যান্ড সাইডের যেটা কত আছে, আচ্ছা এদিকে আছে বিএসি, তাহলে বিএসিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে এবিসি করে দিতে হবে, তাহলে এ বিসি করলে একটা মাইনাস এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্লাস এ বিডি আছে, তাহলে এইটাকে করতে হবে প্লাস এ ভেক্টর বি ভেক্টর ডি ভেক্টর, মানে দুবার ইন্টারচেঞ্জ করলে এটা আসবে। আর এইদিকে আসবে সি ভেক্টর এ ভেক্টর ডি ভেক্টর, আগে একটা মাইনাস, ব্যাস এরপর আর কোনো অসুবিধা নেই, জাস্ট একটু ইন্টারচেঞ্জ করলে বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর প্লাস সি ভেক্টর এ ভেক্টর ডি ভেক্টর প্লাস এ ভেক্টর বি ভেক্টর ডি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, এটাই প্রুফ করতে দিয়েছে। তারপর আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 5 বলছে ইফ d2 a vector dt2 equals to 60 I cap minus 24 t square j cap plus 4 sin t k cap, তাহলে বলেছে যে ফাইন্ড স্মল a vector given that a vector equals to 2 I cap plus j cap and dA vector dt equals to minus I cap minus 3k at t equals to 0। ওকে, তাহলে এটা জাস্ট ইন্টিগ্রেশন করেই করা যাবে। তাহলে d2 a ভেক্টর dt2 ইকুয়ালস টু হচ্ছে 60 I ক্যাপ মাইনাস 24 টি স্কোয়ার j ক্যাপ প্লাস 4 sin t k ক্যাপ, ঠিক আছে। তাহলে d a ভেক্টর dt ইকুয়ালস টু 3 টি স্কোয়ার I ক্যাপ মাইনাস 12 টি কিউব, 12 টি কিউব হবে কি, এটা 8 টি কিউব হবে, 8 টি কিউব j ক্যাপ প্লাস, এটা মাইনাস করতে হবে, মাইনাস 4 cos t কে ক্যাপ, কিন্তু তার সঙ্গে একটা কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে, সি ভেক্টর বলে একটা কনস্ট্যান্ট বা c1 ভেক্টর বলে একটা কনস্ট্যান্ট দিলাম। তাহলে when t equals to 0 dA ভেক্টর dt equals to minus 4 k ক্যাপ এটাই আসছে তো নাকি, দেখতো থাক, যা আসছে থাক, মাইনাস 4 কে ক্যাপই তো আসছে প্লাস c1 ভেক্টর, তাহলে এটা তো বলে, তাহলে হিসেব মতো মাইনাস আই ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ সমান c1 ভেক্টর মাইনাস 4 কে ক্যাপ। তাহলে এখান থেকে c1 ভেক্টর চলে আসবে মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ, হলো।
তাহলে ডিএ ভেক্টর ডিটি আলটিমেটলি আসছে 3t² i ক্যাপ মাইনাস 8t³ জে ক্যাপ মাইনাস 4 cos t কে ক্যাপ, তারপরে হচ্ছে প্লাস মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ, এরকম আসছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 3t² মাইনাস 1 i ক্যাপ মাইনাস 8t³ মাইনাস 1 জে ক্যাপ, না এটা ভুল বললাম, এটা হবে 8t³ জে ক্যাপ, যেমন ছিল মাইনাস 8t³ জে ক্যাপ থাকবে, তারপরে হবে মাইনাস 4 cos t মাইনাস 1 কে ক্যাপ, এরকম থাকবে। তাহলে এ ভেক্টর এখান থেকে ইন্টিগ্রেট করলে আসবে 3t³ বাই 3, মানে জাস্ট t³ মাইনাস টি আই ক্যাপ মাইনাস 8t⁴/4 মানে 2t⁴ জে ক্যাপ মাইনাস এখানে আসবে 4 sin t মাইনাস টি কে ক্যাপ প্লাস c2 ভেক্টর, এরকম নাম দিতে হবে। এ ভেক্টর 2i ক্যাপ প্লাস জে ক্যাপ আছে, তাহলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ ইকুয়ালস টু টি এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, তাহলে কত আসবে, c2 ভেক্টরটা কি 0 চলে আসছে, মানে c2 ভেক্টরটা ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ চলে আসছে, তাই না? তাহলে এ ভেক্টর কত হবে, এ ভেক্টর ইকুয়ালস টু t³ মাইনাস টি প্লাস 2i ক্যাপ, ঠিক আছে, তারপরে আসছে মাইনাস 2t⁴ মাইনাস 1 জে ক্যাপ মাইনাস 4 sin t মাইনাস টি কে ক্যাপ। দেখ তো ঠিক বললাম, এটাই এসছে।